আমাদের দেশে ন্যায্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। তলানিতে গিয়ে ঠকেছে বলতে কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো বিষয় এখন ন্যায্য বিষয় এখন আন্দোলনের মাধ্যমে আদায় করতে হয়। তো দেখা যায় যে বিভিন্ন ধরনের বৈষম্য, অন্যায়, অবিচার এগুলো এগুলো হতেই থাকে। এগুলো আসলে এখন নর্মাল একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি কোনো ন্যায্যতার বিষয় তুলেন, যদি ন্যায়ের বিষয় তুলেন, যদি বিবেকের বিষয় তুলেন, তাহলে আপনাকে আন্দোলন, তারপরে হচ্ছে মানববন্ধন, তারপরে হচ্ছে বিভিন্ন সমিতির মাধ্যমে বিষয়টি উপস্থাপন করে তারপরে আদায় করতে হয়। কারণ হচ্ছে অন্যায়, অবিচার এবং দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের পক্ষে ভোট দেওয়ার মতো লোকের অভাব নাই, তাদের পক্ষে মানে সাফাই গাইবার মতো লোকের অভাব নাই। কারণ টাকার বিনিময়ে এখন বিবেক, টাকার বিনিময়ে এখন সত্যকে কেনার চেষ্টা চলছে এবং সেটি চলমান আছে। আসলে আমরা অনেকে বলি যে সত্য চাপা থাকে না। হ্যাঁ, চাপা থাকে না, এটি হয়তো বা ঠিক, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই সত্য গোপন রেখেই, মিথ্যাকে উপরে রেখেই দেশটা চলছে এবং দেশের মানুষ কিন্তু সেভাবেই চলার চেষ্টা করছে। তো আসলে এই যে আমরা চলমান যে পরিস্থিতি দেখছি সেটি হচ্ছে কোটা আন্দোলনের ব্যাপারে। তো কোটা আন্দোলনের ব্যাপারে পক্ষে পক্ষে যেমন লোক আছে, তার বিপক্ষেও তেমন লোক আছে। দেখা যাচ্ছে যে আপনি 5 জন লোককে জিজ্ঞেস করেন, কিছু লোক পক্ষে বলছে, কিছু লোক বিপক্ষে বলছে। ঠিক একইভাবে শিক্ষকদের যে এই যে বা আপনার সর্বজনীন পেনশন নিয়ে কথা, সেখানে পক্ষেও পাবেন কিছু লোক, বিপক্ষেও পাবেন কিছু লোক। কিছু লোক পক্ষে বলছে যে শিক্ষকদের সুযোগ সুবিধা কমিয়ে দিয়েছে বলে এখন শিক্ষকরা আন্দোলন করছে। আবার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবে যে এরা এরা এদের মুক্তিযোদ্ধা কোঠা তো দেওয়া উচিত, তারপরে হচ্ছে অন্যান্য কোঠা তো থাকা উচিত, তাহলে এদের সমস্যাটা কোথায়? তো আবার কিছু লোক আছে এদের পক্ষে যে এটি একটি ন্যায্য দাবি, তো এটি কোটা আন্দোলন হচ্ছে, কোটাটা আসলে সংস্কার করা উচিত, 56% কোটা না থাকে সেটা কমিয়ে নেওয়া উচিত। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা সর্বজনীন পেনশন সম্পর্কে বলছে, তারাও শিক্ষকদের পক্ষে বলছে যে তারা এত বেশি সুযোগ সুবিধা পেত, সেখানে হঠাৎ করে সুযোগ সুবিধা এত কমিয়ে দেওয়া হবে কেন? তো আসলে পক্ষে বিপক্ষে অনেক কথাই পাবেন, কিন্তু ন্যায্য, সত্য এবং ন্যায়ের পক্ষের লোক আসলে সংখ্যায় কম, তাদের আসলে কমই পাবেন। তো চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।